পাইথনের আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক পড়ব, যেটা হলো ফাংশন। আমরা এই সিলেবাসের একদম পাইথনের শেষ কন্টেন্ট যেটা, এটা হচ্ছে পাইথন ফাংশন। ফাংশন কি না আমরা দুটো ভিডিওতে বা দুটো লেকচারে সেটাকে কমপ্লিট করব। পাইথনের যে সিলেবাস আছে সেইটা অনুযায়ী আমাদের মেনলি পাইথনে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা সেটার কাজ কী এবং কোন জিনিসটাকে কী কী বলে, এবং তাছাড়াও এর টাইপস এই সম্পর্কেও বেসিক্যালি আছে। আচ্ছা, পাইথন ফাংশন জানতে গেলে আমরা একটা অন্যরকম টপিক শিখব। তার কারণ এতক্ষণ অবধি বা এতদিন অবধি আমরা যে প্রোগ্রামিংগুলো লিখতাম সেগুলো বেসিক্যালি আমরা নর্মালি যে প্রোগ্রামিং প্যাটার্ন হয় পরপর সেগুলো লেখার চেষ্টা করতাম। বাট আজকে থেকে আমরা চেষ্টা করব সেটাকে ইউজিং ফাংশন লেখার ইউজ করতে। আমরা পাইথন ফাংশন বা এই ফাংশন জিনিসটা কি, এটার শব্দ এর আগে শুনেছি বলতে, এটা আগে শুনেছি মেনলি আমরা কিছু কিছু ফাংশন ইউজ করার সময়, যেমন ইনপুট। আমরা ইনপুটকে বলতাম একটা ফাংশন। কেন ইনপুটকে ফাংশন বলতাম? বিকজ আমাদের প্রথমে শেখানো হতো যেগুলোকে আমরা ওপেনিং প্যারান্থিসিস আর ক্লোজিং প্যারান্থিসিসের ভেতরে লিখি সেগুলোকে আমরা ফাংশন বলে লিখি। যেমন ইনপুট একটা ওপেনিং ব্র্যাকেট আছে, তার একটা ক্লোজিং প্যারান্থিসিসও আছে, সেই জন্য ইনপুট একটা ফাংশন। স্যার তাহলে তো আমরা ওখানেই ফাংশন শিখেছি, তাহলে আবার আলাদা করে কি ফাংশন শিখবো? হ্যাঁ, ওই যে ফাংশনটা শিখেছিলাম সেটাকে আমরা বলতাম ইনবিল্ট ফাংশন। কি বলতাম? সেটাকে আমরা বলতাম ইনবিল্ট ফাংশন। আমরা সেটাকে বলতাম ইনবিল্ট ফাংশন। ইনবিল্ট ফাংশন মানে যেটা পাইথনে আগে থেকেই ইনক্লুড করা আছে, যেটা আগে থেকেই যার মানে সেখানে ডিফাইন করা আছে, সে তার মতোই কাজ করে, তাই জন্য সেটাকে আমরা ইনবিল্ট ফাংশন বলতাম। এবং আজকে থেকে আমরা শিখবো হচ্ছে সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। মানে আমরা আজকে এমন একটা ফাংশন ডিফাইন করব যেই ফাংশনটা অলরেডি আমাদের ইউজারের জন্য তৈরি করা হবে, এবং খুব ইজি, আমরা ছোটো ছোটো করে সেটা শিখবো। এবং এরপরও একটা শব্দ আছে যেটা আমরা এর আগেও শুনেছি, যেটাকে আমরা বলতাম যে ফাংশনের ভিতরে তোমরা মেনলি লিস্টের, স্ট্রিংয়ের, তারপরে ডিকশনারির অনেক মেথড পড়েছো। আমরা বলতাম ফাংশন আর মেথড একই কথা। হ্যাঁ, অবশ্যই একই কথা। তো লিস্টে আমরা অনেক ফাংশন শিখেছি, তো সেই হিসাবে তো সেগুলো এক একটা ফাংশন। হ্যাঁ, সেই ফাংশনগুলো কিন্তু আমরা ইনবিল্ট ফাংশনের মধ্যেই পড়ে, কারণ সেই ফাংশনগুলোরও একটা আলাদা মিনিং আছে। তুমি সেম মানে যদি এখানে ইউজ করতে চাও তাহলে কিন্তু করতে পারবে না, কারণ আমরা জানি ওগুলো সব লিস্টের ফাংশন। তো আমরা লিস্ট ফাংশন বা আরও অনেক ফাংশন এরকম শেখার সময় আমরা আর একটা টার্ম শিখেছিলাম, একটাকে বলতাম আর্গুমেন্ট বা প্যারামিটার। আমরা সেটারও ডিটেলিং আজকে আমরা এখানে জানবো। এবং তাছাড়াও ফাংশন বা মেথড পড়ার সময় আরও একটা জিনিস তোমাদের কনসেপচুয়াল এবং খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ ইউজ করতাম, যেটাকে বলতাম রিটার্ন টাইপ। রিটার্ন টাইপও অ্যাজ ওয়েল অ্যাজ ভীষণ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো কি বিষয় না কি, এবার আমরা আস্তে আস্তে করে অল্প অল্প করে শুরু করি। যদি বলি ফাংশন কি, হাউ টু আন্ডারস্ট্যান্ড আ ফাংশন, কীভাবে তুমি একটা ফাংশনকে বুঝতে পারবে। লেটস সি, আমরা একটা ছোটোবেলার জিনিস যদি ভাবি, সাপোজ কোনো জায়গায় লেখা রয়েছে f(x) ইজ ইকুয়াল টু 3x² প্লাস 2x প্লাস 1। লেটস সে, ভাবো আমি তোমাদের বলছি এক্সের ভ্যালু এখন 2, তাহলে তুমি কি লিখতে পারো? f(2) ইজ ইকুয়াল টু 3 ইন্টু 2² প্লাস 2 ইন্টু 2 প্লাস 1। এটা তোমরা অবশ্যই ম্যাথে শিখেছ, খুবই ইজি জিনিস। কীরকম জিনিসটা? আমরা লিখছি ফাংশন অফ এক্স দ্যাট ডিটারমাইন 3x² প্লাস 2x প্লাস 1। তুমি যদি এক্সের ভ্যালু 2 দাও, তার মানে এই ফাংশনটার ভ্যালু 2 কী করবে? স্প্রেড করবে তার যে পুরো এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনের এক্সগুলোতে, সেই ভ্যালুটা ডিটারমাইন করবে। ঠিক, তো আমরাও ঠিক সেইভাবেই এখানেও একটা জিনিস এইভাবে রেগুলেট করব। কি রেগুলেট করব? আমরা আমাদের নিজস্ব কোনো কাজ যেটা প্রপারলি আমরা প্রোগ্রামিংয়ের ভেতরে ডাইরেক্ট ইনক্লুড না করে
আমরাও অন্য কোনোভাবে সেটাকে স্প্রেড করার চেষ্টা করবো। লাইক দ্যাট, ভাবো তুমি এতদিন কী করতে, অ্যাডিশনের প্রোগ্রাম, A = 15, B = 10, C = A+B, প্রিন্ট সি। বেসিক্যালি কি, তুমি এখানে A, Bটাকে তুমি ডিটারমাইন করে দিচ্ছ যে A and B ইজ মাই আইডেন্টিফায়ার, প্লিজ চুজ দিস, অ্যান্ড সেটাকে তুমি ইউজার থেকেও নিতে পারো ভ্যালু দিয়ে সেটাকে আউটপুটে প্রিন্ট করাতে। আমরা এই জিনিসটাকেই এখন যদি ইউজিং ফাংশন লেখার চেষ্টা করতাম তাহলে আমি কি করতাম একটুখানি দেখি, তারপর আমি বলছি কি মানে বিষয়টা কীভাবে কাজ করবে। সাপোজ লিখছি ডেফ অ্যাডেড, দিয়ে লিখছি সাপোজ ইন্ট A, int B, দিয়ে ধরো লিখছি, আচ্ছা ইন্ট লেখার দরকার নেই কারণ ওটা বাই ডিফল্ট AB বুঝে নেবে, ইন্ট AB লেখার দরকার নেই। A, B, ধরো লিখছি C = A+B, রিটার্ন C। এই হয়ে গেল। আর ধরো তুমি নিচে গিয়ে লিখছো X = int input enter a first number আর Y = লিখছো int input enter a second number দিয়ে লিখছো যে প্রিন্ট অ্যাডেড ব্র্যাকেটে X, Y, এই তুমি লিখলে। স্যার আমরা এত কেন খাটবো, প্রথম গল্প আমরা কেন এত খাটবো, আমরা তো নর্মালি জানি, হ্যাঁ জানি। তো আমরা বেসিক্যালি এখানে কি হচ্ছে কি জানি, তারপরে এর অ্যাডভান্সমেন্ট নিয়ে আমরা কথা বলবো। স্বাভাবিক, এই যে পার্টটা তুমি দেখছো, দিস পার্ট, দিস ইজ দ্য ফাংশন বডি বা ফাংশন ওয়ার্ক বলতে পারো, ফাংশন বডি। আমরা ডিটেলিংয়ে সমস্ত কিছু কি বলে না বলে শিখবো, জাস্ট ওপর এখন বোঝো। এটাকে বলা হয় কি, ফাংশন বডি। আর এটা কি, এটা হচ্ছে আমার ফার্স্ট ইনপুট, এটা আমার হচ্ছে সেকেন্ড ইনপুট, যেটা আমরা ইউজারের থেকে নেওয়ার চেষ্টা করছিলাম। এইটা সম্পর্কে সবাই জানো, কিন্তু এই বিষয়টা সম্পর্কে এখনও জানো না, হয়তো বুঝতে পারছো কিন্তু এখনও জানো না। আচ্ছা কি কাজ হচ্ছে আমি আগে বলি। ধরো এই X আর এই Y, তুমি সামথিং X-এ কিছু ভ্যালু দিলে 15 আর Y কিছু ভ্যালু দিলে 10, ওকে না? এই ভ্যালুটার এই X আর Y ভ্যালুটার একটা কপি এখানে যাবে, ঠিক? যেই কপিটা এখানে আসবে এবং এখানে গিয়ে 15 + 10 করবে, দিয়ে এই সি এর ভেতর দিয়ে ভ্যালুটাকে রিটার্ন করবে, এবং এইখানে এই ফাংশনটা সেই রিটার্ন টাইপটাকে প্রিন্ট করাবে, ঠিক আছে? এই হলো এর কাজ। এইবার যদি আমরা আরও ডিটেলিংয়ে বলি, তারপরে তোমরা দেখবে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, এবং অনেক কিছু প্যারামিটার্স আছে যেগুলো আমাদের জানতে হবে। খুব বেসিক একটা জিনিস হয়, ধরো প্রথম পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তুমি যদি কোনো ফাংশন ডিফাইন করো তাহলে কিন্তু আউটপুটে তোমার কিচ্ছু আসবে না। সাপোজ ইফ ইউ defined a function that cannot determine any
আউটপুট। কেন তুমি যদি কোনো ফাংশন ডিফাইন করো তাহলে কেন আউটপুট কোনো আসবে না? তার কারণ ফাংশন ডিফাইন করা মানে শুধু ডিফাইনই করা, ওর কাজ আউটপুট করা না। তোমাকে আউটপুটে যদি কোনো ফাংশনের রেজাল্ট আউটপুটে আনতে হয় তাহলে সেই জন্য তোমাকে ফাংশনটাকে কল করতে হবে। কি করতে হবে? কল করতে হবে। ইফ ইউ হ্যাভ calling a function at any part of a programming then the output will be printed. ওকে না? যদি তুমি কোনো ফাংশনকে কল করো তাহলেই প্রোগ্রামিংয়ের যে কোনো জায়গায় তুমি যদি কল করো সেইখানে জন্যই কিন্তু প্রিন্ট হবে। ঠিক, এবার এই রিলেটেড একটা গল্প বলি। কি বিষয়টা? ধরো তুমি লিখেছো ডেফ প্রিন্ট বলে, দিয়ে লিখেছো এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এটা লিখেছো তুমি, এটা লিখলে কিন্তু এখানে আউটপুট কিচ্ছু আসবে না। আউটপুট কিছু আসবে না। কেন আসবে না? আউটপুট আসবে তার কারণ তুমি শুধু ফাংশন ডিফাইন করেছো। ফাংশন ডিফাইন করলে কিন্তু তোমার কোনো আউটপুট আসবে না। আমি আগেই বলেছি। কেন স্যার? প্রিন্ট আছে তো, আমরা তো এর আগে শিখেছি প্রিন্ট থাকা মানেই সেই প্রিন্টের লেখা আউটপুটে আমার আসবে। তাহলে কেন এখন আসবে না? হ্যাঁ, এটাই হচ্ছে মজার বিষয়, এটাই তোমাকে শিখতে হবে। তার কারণ তুমি এখানে ফাংশন ডিফাইন করেছো। আমি কি বলেছি? তুমি ফাংশন ডিফাইন করলেই যে তোমার আউটপুট আসবে তার কোনো মানে নেই। তোমায় কি করতে হবে? ফাংশনটাকে কল করতে হবে। ফাংশনটাকে কি করতে হবে? কল করতে হবে। কিভাবে স্যার কল করতে হয়? দেখো, ধরো আমি লিখছি ডেফ প্রিন্ট দিয়ে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমি লিখছি যে প্রিন্ট, আচ্ছা প্রিন্ট লেখারও দরকার নেই বাবা, এখানে লিখছি প্রিন্ট। এই তুমি এইটা যখন লিখলে, এইটা তোমার হচ্ছে ফাংশনের কাজ। এটা কিসের কাজ? এটা পুরোপুরি ফাংশনের ব্লক, আর এটা তোমার মেন বডি, মেন পার্ট। এটা এই যে তুমি এখানে কি করলে? ফাংশন কল করলে। কি করলে? ফাংশন কল করলে। তাহলে ফাংশন কল করা মানে কি বলেছিলাম? যেখানেই আমরা ফাংশন কল করব সেখানেই আমার আউটপুট চলে আসবে। এইবার তুমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পারবে। স্যার, এই প্রিন্ট লিখলে যদি হ্যালো ওয়ার্ল্ড লেখা আসে তাহলে এই প্রিন্ট লিখলে আলাদা আসলো না কেন? এবার বোঝো, এই পার্টটাকে, বা প্রথম কথা এই পার্টটাকে আমরা মেইন পার্ট বলবোই কি বা কী করে? এটাকে আমরা মেনে লেখা হয়েছে বা মেন পার্ট আমরা কীভাবে বুঝবো? দেখো, প্রথম কথা এটা আমার ফাংশনের ডেফিনেশন, যার জন্য আমরা ডেফ এই কিওয়ার্ডটা ইউজ করেছি, এবং এখানে এই ফাংশনটার নাম দিয়েছি আমরা প্রিন্ট। এই প্রিন্ট মানে আমরা দিন যে প্রিন্ট করে আসছি সেই প্রিন্ট না। তুমি এখানে প্রিন্ট কেন? তুমি এখানে অ্যাড লিখতে পারো, তুমি এখানে সাম লিখতে পারো, তুমি এখানে তোমার নামও লিখতে পারো, তুমি এখানে এক্স লিখতে পারো, তুমি এখানে ওয়াই লিখতে পারো। ফাংশন নেম তুমি দিচ্ছ এখানে, তুমি যা খুশি, যা ইচ্ছা, যা খুশি দিতে পারো। ঠিক আছে না? এটা কোনো ম্যাটার করে না। আমি ওখানে অ্যাডিশন করছি বলে আমি ওখানে অ্যাড লিখছি, এর কোনো পার্টিকুলার কোনো রিজন নেই। তুমি যদি এখানে এও লিখে কাজ করতে চাও, এ লিখেও করতে পারো, এতে কোনো ভুল নেই। এবার যখন তুমি ডেফ প্রিন্ট লিখছো, এই প্রিন্ট নামটা কিন্তু এটা তোমার ফাংশনের নাম। ঠিক আছে?
এইবার ভাবো এর ভেতরে তুমি কি লিখেছিলে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এইটা তোমার কিন্তু এই অরিজিনালি যে প্রিন্টটাকে বোঝাচ্ছে সেইটা। কি করে বুঝছে স্যার এটা অরিজিনালি প্রিন্ট? দেখো, তুমি এখানে ফাংশন লিখেছিলে, এটাকে কোলন দিয়ে এখানে ইয়ে করেছো, তার মানে এই যে ট্যাব ঘরটা এখানে স্পেস দিয়ে তুমি যা লিখবে, যদি তুমি আবার নিচের লাইনে কিছু লিখতে, তাহলে সেটা বোঝা যেত এইটা পুরো ফাংশনের স্টেটমেন্টস। এগুলো সব ফাংশনের স্টেটমেন্টস, ও ততদূর অবধি কাজ করবে। ঠিক এই লাইনটার পরে তুমি আবার এখান থেকে লেখা শুরু করেছো, যে এখান থেকে লেখা শুরু করেছো ও বুঝেছে এবার এটা মেনের পার্ট। কিন্তু তুমি প্রথমে সে মেনে কি কল করেছো, এই যে প্রিন্ট বলে এই ফাংশনটাকে কল করেছো। এই প্রিন্ট মানে কোন প্রিন্ট? এই প্রিন্ট মানে এই প্রিন্টটাকে তুমি কল করেছো। যদি আমি এখানে প্রিন্ট ওয়ান লিখতাম, সাপোজ এখানে আমি প্রিন্ট ওয়ান লিখি, তার মানে এখানে আমি যদি প্রিন্ট ওয়ান লিখতাম, তাহলে প্রিন্ট ওয়ান লিখে যেই কল করতাম, তখন এই কল করলে এখানে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা এখানে শো করতো, এবং শো করলেই মানে এই প্রিন্টটা তখন এই ফাংশন কলের জন্য আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পারবো। তাহলে কি কি জানলাম? একটা ফাংশন ডিফাইন করলেই হবে না, ডিফাইন করলে সে ডিফাইনই হয়ে থাকবে, আর কোনো কাজ নেই তার। সেই ফাংশনটাকে কল করার জন্য তোমাকে ফাংশনটাকে মানে আউটপুটটাকে আনার জন্য সেই ফাংশনটাকে তোমাকে কল করতে হবে। যদি তুমি কল করো তাহলেই ও সে প্রিন্টে আসবে, নয়তো কোনোভাবেই সে আসবে না। ওকে, চলো নেক্সট পার্ট। আচ্ছা, নেক্সট পার্টে হচ্ছে আমরা এবার একটু ফাংশনের সম্পর্কে জানবো যে কি কিভাবে। এবার আমরা সাপোজ একটা প্রোগ্রামিং লিখছি, সেই প্রোগ্রামিংয়ের আমরা এবার ডিটেলিং সম্পর্কে আস্তে আস্তে বলবো। যেমন যদি আমি লিখি dev added x দিয়ে লিখছি r is equal to 2 plus x, return r। ওকে, দিয়ে লিখছি a is equal to int input enter a number, enter a number, then print added a। এইরকমভাবে লিখেছি। আমরা কোনটাকে কি বলি এবার আস্তে আস্তে বলা শুরু করি। প্রথম গল্প, সরি, এটা তো ডেড হয়ে গেছে, এটা তো আমাদের ডেফ। প্রথম গল্প, এই ডেফ কি ডিটারমাইন করে? ডেফ মিনস a function definition is starting। ওকে, এই ডেফ লেখা মানে এখান থেকে যে আমি ফাংশনের একটা ডেফিনেশন স্টার্ট করব সেইটা ডিটারমাইন করবে। ঠিক আছে, এছাড়াও ভাবো নেক্সট পয়েন্ট, আইডেন্টিফায়ার following def is the name of the function, that is here the function name is added। তাহলে কি এই ডেভ কথাটা বা ডেভ শব্দটা তুমি কি আইডেন্টিফায়ার সেট করছো,
সেইটার নাম কিন্তু ও লোড করবে, যেটা দেখো এখানে কি করেছে, এই ফাংশন নেমটা এখানে কি অ্যাডেড। তাই বলছে আইডেন্টিফায়ার following diff is the name of the function, that is here the function name is added. ওকে না? তারপরে নেক্সট গল্প খুবই ইম্পর্টেন্ট। এই যে তুমি এর ভেতরে বা এই ফাংশনটার ভেতরে তুমি কিছু আর্গুমেন্টস বা প্যারামিটার্স পাস করাবে, সেগুলোকে আমরা কি বলবো, এই যে দিস এক্স, এটাই কি বলবো, এটাকে আমরা বলবো যে আর্গুমেন্ট টু দ্য ফাংশন, আর্গুমেন্ট টু দ্য ফাংশন। আর এটাকে আমি খানিকক্ষণ আগেই বললাম নেম অফ দ্য ফাংশন। ওকে, আর এটা কি করছে, দিস ইজ দ্য লেখো যে স্টেটমেন্ট টু রিটার্ন computed result. Okay, this is the body of the function. Okay, আর হচ্ছে আর এখানে কিছু বলার নেই। আর এই পার্টটা হচ্ছে নট আ ফাংশন পার্ট, নট আ পার্ট অফ ফাংশন, এটা ফাংশনের কোনো পার্ট নয়। ওকে, আর ভাবো যে এখানে আমরা কি করেছি, ফাংশন কল ইনসাইড প্রিন্ট, আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে এই ফাংশনটাকে কল করেছি। ঠিক আছে না? তাহলে আমাদের মেনলি কী কী জানতে পারলাম, যে আমরা ডেফ দিয়ে লিখবো, তারপরে ফাংশনের নাম দেব, তারপরে ওপেনিং ক্লোজিং প্যারান্থেসিসের মধ্যে আমাদের আর্গুমেন্ট বা প্যারামিটার পাস করাতে হবে। আমরা ডিটেলিং আর্গুমেন্ট কী, প্যারামিটার কী জানবো, তবে আপাতত এখন ভাবো দিস ইজ অ্যান আর্গুমেন্ট। ওকে না? তারপরে আমাদের যা স্টেটমেন্ট লেখা সেই স্টেটমেন্ট লিখবো, তার কাজ হবে, যদি তুমি রিটার্ন করতে চাও তো রিটার্ন করতে পারো, বা তুমি কোনো ইনপুট দিতে চাইলে ইনপুটও দিতে পারো, এবং তারপরে সেটাকে আমরা প্রিন্ট করব। ওকে না? তাহলে এবার আমরা কয়েকটা রকমভাবে কীভাবে প্রোগ্রামিং লিখতে পারি সেইটার কোডটা আমরা এক্সাম্পল দেখাবো। ওকে, এবার মেনলি আমরা ফাংশনের যে কাজগুলো হয় সেগুলো সম্পর্কে দেখব। সাপোজ ভাবো লেখো, প্রথমে আমাকে ডিফ লিখতে হবে, আমি লিখছি হ্যালো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস মাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, দেন আচ্ছা এটা এবার আমাকে রান করে দেখাচ্ছি। দেখো রান করালে পরের সেকশনে চলে যাচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি রানই হয়নি, এটাকে রান করতে গেলে কি করতে হবে, তোমাকে এই ফাংশনটা কল করতে হবে, স্বাভাবিক ব্যাপার। তুমি যদি কল করো হ্যালো ওয়ার্ল্ড আসলো, ঠিক আছে। ধরো সাপোজ আমি এখানে 1 দিচ্ছি, দিয়ে আমি এটাকে এবার রান করাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি এখানে প্রসেসটা খুব স্লো হচ্ছে, অ্যাকচুয়ালি এটা লেখা মানে এটা এরারই, কারণ তুমি যেই নামে ফাংশন অ্যাকচুয়ালি ডিফাইন করবে তোমাকে সেই নামে ফাংশন কল করতে হবে, তুমি অন্য কোনো নামে ফাংশন কল করতে পারবে না। ঠিক আছে, এখানে এটা আসছে না, তার কারণ এখানে কিছুটা এরার হচ্ছে, আমি একটা জায়গায় লিখে দেখাচ্ছি। সাপোজ ভাবো আমি তোমাদের অনলাইন কম্পাইলারে লেখা দেখাচ্ছি। আচ্ছা ভাবো যে দেখো এখানে লিখে দেখিয়েছি আমি, ভাবো যে এখানে দেখো লেখা আছে ডেভ হ্যালো, ঠিক আছে, এটা ক্যাপিটালে লেখা আছে, এটা স্মলে লেখা আছে, রান করাচ্ছে, রান করা দেখো এরার আসছে, বলছে নেম হ্যালো ইজ নট ডিফাইন্ড, ডিডন্ট ইউ মিন হ্যালো। ওকে না?
কারণ তোমার এখানে ছোট বড় হাতের লেখায় গন্ডগোল হয়েছে। তোমাকে সেম নাম ফরম্যাটিক্যালি এক লিখতে হবে। এবার লিখতে দেখো হ্যালো ওয়ার্ল্ড আসবে, এবার লিখলে হ্যালো ওয়ার্ল্ড আসবে। আচ্ছা আমি সরি, এখানে এটা ভুলভাল লিখে গেছি, HELL লিখেছে, জাস্ট নট, ঠিক আছে না? এই হলো বিষয়। আচ্ছা এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, তো যাই হোক কী প্রবলেম হচ্ছে আমি জানি না। এটা সিস্টেমেটিক্যালি রান করছে না, অ্যাকচুয়ালি এটা রানিং প্রসেসে প্রম্পটে লেখা। তো তোমরা এখানে দেখো লিখলে আবার কাজ করবে, এটা অনেকবার রান করানো হয়ে গেছে দেখছি। ভাবো লিখছি অ্যাডেড, ঠিক আছে না? তো তুমি সামথিং কিছু লিখছো বা রিটার্ন, আচ্ছা রিটার্ন ধরো 15। এবার তুমি এখানে গিয়ে লিখছো ক্যাপিটাল ADD, ঠিক আছে না? রান করো, এই দেখো এইবার এখানে আসছে নেম ADD অ্যাজ নট ডিফাইন্ড, এখানেও আসবে। অ্যাকচুয়ালি এটা না অনেকবার রান করানো হয়ে গেছে, 12 টাইমস রান হয়ে গেছে, আগে কিছু করা ছিল হয়তো। দেখো এইবার কিন্তু এখানে, আচ্ছা সরি 12 টাইম, এটা সিকোয়েন্স মেনটেন করেছে, 12 বা 13 এসছে, কিন্তু এই সিকোয়েন্সটা এখানে কেটে দিই আমি, ঠিক আছে? তো এইটা হচ্ছে ADD ইজ নট ডিফাইন্ড। এবার কাজ হয়েছে। এবার দেখো যদি এর আগে আমি একটা ছোট্ট করে কাজ করি, দেখো লিখছি প্রিন্ট দিয়ে লিখছি ADD, কারণ এখানে রিটার্ন করবো, এখানে তো আর কিছু করতে হবে না আমাকে, রিটার্নটা এ দেখো এখানেও সেম গল্প যে ADD ইজ নট ডিফাইন্ড, এই যে ডিফাইনই করা নেই। এইবার তুমি এইবার লেখো ADD, সরি ADD, এবার রান করো, দেখো এবার 15 আসবে, এবার 15 আসছে কারেক্টলি। আমি এইভাবেও কিন্তু প্রিন্ট করাতে পারি। রিটার্ন করানোর মানে কিছু তো ভ্যালু রিটার্ন করবে, কি রিটার্ন করেছে 15 রিটার্ন করেছে, সেই 15টাকে আমরা এই প্রিন্ট ফাংশনের ভেতর দিয়ে কল করে রিটার্ন করেছি। তাহলে এখানে আমরা কি করেছি, এখানে আমরা মেনলি ফাংশন ডিফাইন করেছি, এখানে আমরা ফাংশন কল করেছি। আচ্ছা পরের গল্পে আসো। ভাবো যে আমরা লিখছি আর একটু লার্জলি প্রোগ্রামিং করে দেখবো, def added x, y দিয়ে ধরো লিখছি যে c is equal to x plus y, ওকে না? দিয়ে লিখছি print the sum is c, ঠিক আছে না? রান করো, সিনট্যাক্স এরর, সরি কমা হয়নি, আচ্ছা রান করো, কিচ্ছু আসে না। তার মানে কি ফাংশন কিন্তু নর্মালি কল হয় না ইন্টারপ্রিটারের কাছে। হ্যাঁ এটা সিনট্যাক্স এরর ছিল বলে লেখার মধ্যে ভুল হয়েছে, তো সেটা জন্য সেটা দেখাতেই পারে। বাট তুমি টেকনিক্যালি এখানে কিছু ভুলও করো তাহলে কিন্তু দেখাবেও না, তার কারণ এখানে ফাংশন ইন্টারপ্রিটার এক্সিকিউশনই করেনি। যদি তুমি কল করো তাহলে কিন্তু একমাত্র এক্সিকিউশন হবে। আমরা কীরকমভাবে কল করতে পারি, নাম্বার 1 ভাবো লিখেছি 12, এবার রান করা এসছে দ্য সাম ইজ 25। তাহলে কী হলো, এই 12 বা 13টা এখানে পাস করবে, এখানে ভ্যালুটা জেনারেট হলো x12 y13 দিয়ে এইটা করে এখান দিয়ে সামটা সি আসবে, এটা একটা গেল। ধরো আমি আর এক রকমভাবে করে দেখাচ্ছি, ধরো লিখছি a ইজ ইকুয়াল টু, আচ্ছা ধরো num1 ইজ ইকুয়াল টু input enter a first number, ওকে। ধরো লিখছি num2 is equal to input enter a second number, দিয়ে ধরো লিখছি add num1, num2। এই লাইনটাকে এখানে কমেন্ট করে দিই, দিয়ে রান করাচ্ছি। এই দেখো চাইছে এন্টার ফার্স্ট নাম্বার, আমি ধরো দিচ্ছি 25, সেকেন্ড নাম্বার 62, এই দেখো
সাম ইজ 87, এইভাবেও জেনারেট। তাহলে কী হলো, তুমি এখানে নাম্বার 1 একটা নিলে, নাম্বার 2 নিলে একটা, দেন এই অ্যাডেড নাম্বার 1 নাম্বার 2 এর ভেতর দিয়ে তুমি পাস করালে। আমি এই প্রোগ্রামিংগুলো তোমাদের প্রথমেই এক্সপিরিয়েন্স করাচ্ছি, কারণ তোমরা এখনও বেসিক্যালি কিছু জানোই না। জাস্ট তোমাদের ওভারভিউ পড়ানোর পরে আমি প্রোগ্রামিংগুলো দেখাচ্ছি কীরকমভাবে লিখতে পারি। আমরা এগুলোর ডিটেলিং গল্প নেক্সট পার্টে আমি সব কিছু ডেসক্রাইব করেছি। সো তুমি এটা প্রোগ্রামিংগুলো দেখে নিয়ে পরের পার্টটা পড়ে নিয়ে তোমরা আবার এই প্রোগ্রামিংয়ের পার্টগুলো আরেকবার দেখবে বুঝতে পারবে। আমরা এই জিনিসটাকেই এবার একটা অন্যরকম কায়দায় করবো। কীরকম কায়দায় করবো, সাপোজ আমি এটাকে কপি করে নিচ্ছি, জাস্ট Ctrl+C Ctrl+V লাইক দ্যাট। এই প্রিন্টের এই লেখাটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। সাপোজ বাবু আমি এখানে লিখছি রিটার্ন সি, ঠিক আছে? তাহলে আমরা রিটার্ন করার পর এটাই কীভাবে করতে পারি, ধরো লিখছি প্রিন্ট the sum is কমা দিয়ে, ঠিক আছে না? এইবার দেখো তাহলে কীভাবে আসবে, দেখো তুমি কিছু বুঝতেই পারো না। ফার্স্ট নাম্বার 52, সেকেন্ড নাম্বার ধরো সাপোজ একটা দিলাম, কিছু বুঝলে? কিন্তু লেখার অ্যাপ্রোচ সেম। দেখো তুমি এখানে কি করেছিলে, তুমি মেন ফাংশনের ভেতরেই যেখানে তুমি ফাংশন ডিফাইন করেছিলে সেখানে প্রিন্ট করে বার করেছিলে। যখন তুমি তাহলে এটা যখন শুধু নর্মালি কল করলে এই প্রিন্টের জন্য আউটপুটে চলে আসলো। এবার তুমি কি করলে, রিটার্ন করলে, রিটার্ন সি করলে। কিন্তু এই ক্ষেত্রে তুমি কি করলে, এই ক্ষেত্রে তুমি প্রিন্টটা মেনে লাগালে। কি করলে, প্রিন্ট দ্য সাম ইজ, এই লেখাটা এলো, এই ফাংশনটা কি রিটার্ন করছিল, আমার এই ফাংশনটা কি রিটার্ন করছিল, এই ফাংশনটা লেখার ফলে এই ফাংশনটাকে কল করার ফলে কি রিটার্ন করছিল, এই ফাংশনটাকে কল করার জন্য রিটার্ন আসছিল 80, যেই 80টা এখানে প্রিন্ট হয়েছে, যেই 80টা এখানে প্রিন্ট হয়েছে। তুমি যেটা রিটার্ন করেছো সেটা এইভাবেও রিটার্ন করানো যায়, আর একরকমভাবে রিটার্ন করানো যায়। সাপোজ কীভাবে করতে পারে দেখো। আচ্ছা ভাবো, এটাকে আমি কমেন্ট করে দিই, তোমাদের এটাও লাগবে অবশ্যই। আমি যেহেতু রিটার্ন করতে পারি বলে তোমাদের আগে জানিয়েছিলাম যে আমরা কোনো ভ্যারিয়েবলের ভেতরে সেটাকে স্টোর করতে পারি। ধরো সাম ইকুয়াল টু লিখছি অ্যাডেড num1, num2, ওকে না? তাহলে কি হবে, আমরা ফাংশন কল করার পরে কি রিটার্ন পেয়েছি, অবশ্যই স্যার এখানে আমি 80 রিটার্ন পেয়েছি। যে 80টা আমরা রিটার্ন করেছি, যে 80টা এখন কার ভেতরে এসেছে, সাম ভেরিয়েবলটার ভেতরে এসেছে। খুব ভালো কথা। ধরো আমি লিখছি প্রিন্ট দ্য আউটপুট ইজ আমার দিকে সাম, তাহলে সামের ভেতরে 80 চলে আসা উচিত আমার। ওকে, রান করো। এই দেখো দ্য আউটপুট ইজ, এই লেখাটা এখানে এসছে না, মানে কি এই লেখাটা এক্সিকিউশন করেছে। তাহলে তুমি ফাংশন কত রকমভাবে কল করো দেখলে, এটা ভেরিয়েবলের ভেতরে কল করলে, এটা তুমি ডাইরেক্ট কল করেছো, এই ক্ষেত্রে তুমি কি করেছো, প্রিন্টের ভেতরে কল করেছো। তোমরা অনেক রকমভাবে কল করতে পারি, এটা পুরোটাই তোমার হাতে, তুমি কিভাবে সেটাকে জেনারেট করবে। স্যার আমার এখন ইচ্ছা হয়েছে এই প্রোগ্রামটিকে জাস্ট কপি করে বলছি, Ctrl+C। দেখো এই প্রোগ্রামিংটাকে লিখে কপি করে যদি আমি লিখি প্রিন্ট add, তুমি বলবে যে স্যার এই প্রিন্টটা তো এখানে করে গেছে, এখন তো অ্যাড ফাংশনটার কোনো রিটার্ন টাইপ নেই, তাহলে এই প্রিন্টটা তাহলে কী প্রিন্ট করবে। দেখো কী প্রিন্ট করে, ফার্স্ট নাম্বার চাইছে, খুব ভালো কথা, ফার্স্ট নাম্বার আমরা দিয়ে দেবো 35 দিয়ে দেবো। দেখো দ্য সাম ইজ 60 এসছে, কিন্তু এখানে একটা নান এসছে। নান মানে যেহেতু দেখো এই ফাংশনটা কোথায় কল হয়েছে, এখানে প্রথম কল হয়েছে, কল করে এর কাজটা পুরোটা করেছে, পুরো কমপ্লিট করেছে। তাহলে এখানে কি রিটার্ন করেছে, সাম ইজ 80, ওর কাজ করে সাম ইজ 60 রিটার্ন করেছে, কিন্তু অরিজিনাল দিয়ে তো কোনো রিটার্ন টাইপ নেই। তাহলে রিটার্ন টাইপ যদি না থাকে তাহলে প্রিন্টের ভেতরে কিছুই আসেনি, নান এসছে। তুমি এখানে কায়দা করে তুমি এখানে ধরো রিটার্ন করেছ, রিটার্ন ধরো লিখেছো, রিটার্ন করে তুমি এক্স রিটার্ন করেছো। এক্সে কী রিটার্ন হবে বলো তো, তোমার এক্সে তোমার নাম্বার 1 এবার ওটা রিটার্ন করবে। এবার তুমি এটাকে রান করাও, জাস্ট এ মিনিট। ধরো ফার্স্ট নাম্বার ধরো দিচ্ছ 25, সেকেন্ড নাম্বার 36। দেখো এইবার এখানে এসছে 25। কী করে হলো 25, বিকজ ইউ হ্যাভ রিটার্ন এক্স।
এক্সটা কি স্যার নাম্বার ওয়ান রিটার্ন করেছি আমরা, নাম্বার ওয়ানটাই তো এক্স হিসাবে এখানে জেনারেট হয়েছে, সেই এক্সটা এখানে আসছে। আমি এখানে প্রোগ্রামিং অনেকটা ডেপথে চলে গেছি, আমি পুরো পার্টটা এখানে বলে দিচ্ছি তোমাদের কীরকম কী করতে হয়। তোমরা এই সমস্ত ইন ডিটেলিং এর পরবর্তী পার্টে পুরোটাই শিখবে, সুতরাং ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, ওকে। এবং আরও একটা রকমভাবে প্রোগ্রামিং লিখতে পারি, সেটা লাস্ট দেখাবো। ভাবো যে তুমি এবার এই পার্টটাকে মেনে কল করেছো, এই পার্টটাকে মেনে কল করেছো, কী করেছো? মেনে কল করেছো। তুমি সেই জন্য যদি মেনে কল করো এখানে কোনো প্যারামিটার পাসই করা হয়, ঠিক আছে? তুমি এখানে সি ইজ ইকুয়াল টু লিখছো num1 প্লাস num2 সি রিটার্ন, এগুলো হচ্ছে এইটা যেটা লিখবো এটা হচ্ছে একদম কি বলবো খুব এফিশিয়েন্ট এবং সব থেকে হায়ার লেভেলের এটা প্রোগ্রাম। প্রিন্ট অ্যাডেড, আর কিছু লিখতে হবে না, প্যারামিটার কিছু দিতে হবে না, জাস্ট নর্মালি একটা ওপেনিং ক্লোজিং ব্র্যাকেট দিতেই হবে, কারণ নাহলে ও কল বুঝাতে পারবে না। এবার তুমি রান করো, এবার দেখো কী কাজ হয়। রান করালে এন্টারে ফার্স্ট নাম্বার চাইছে 25, 39, তার সাম ইস 64। আচ্ছা রিটার্ন তো করার দরকার ছিল না, আমি রিটার্ন সি করেছি, এখন তো সাম করে দিচ্ছি, এটা না রাখা দরকার নেই। দেখো, ওহ সরি 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 সরি, বারবার পিন টেবিলে তো কিছু লিখছি না, সরি, এরকম নর্মালি করেছি। দেখো কি এসছে 60, তুমি কিছু বুঝতে পারলে? সবই তো আউটপুটে আসছে। এইটা দিয়ে কী করেছি? এইটা আমার কি পার্ট? এটা আমার কিন্তু ফাংশন ডিফাইন করার পার্ট। শুধু মেইন পার্ট কোনটা? এইটা আমার মেইন পার্ট। তো এইটা যদি আমার মেইন পার্ট হয় তাহলে এইটা প্রথমে কল করেছে, প্রথমেই কলে গিয়ে কী করেছে? এর পুরো কাজ এক্সিকিউশন করেছে। এখানে প্রথমে আমি নাম্বারে ভ্যালু চেয়েছি, এখানে প্রথমে আমি ডেকের নাম্বার চেয়েছি, এটাকে অ্যাড করেছি, এটাকে করেছি, এখানে প্যারামিটার পাসই করাইনি আমি ডাইরেক্ট এটাকে ফাংশনের ভেতর করেছি। তুমি একটা জিনিস শুধু ভাববে, আমরা এই নেম আর মেইন এইটার মধ্যে খুব গোলাবো পরে, আমি একটা জিনিস দেখাই তোমাদের। এটা হচ্ছে খুব বেসিক পার্ট প্রোগ্রামিং আমরা মানে একটা ফাংশন ইউজ করে কত রকমভাবে লিখতে পারি সেটা আমি এখানে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে আমরা প্যারামিটার কীভাবে পাস করাতে পারি, পাসিং আ ভ্যালু, পাসিং আ আর্গুমেন্টস, এটা নেক্সট পার্টে তোমাদের নেক্সট ক্লাসে শেখানো হবে। তো আমি তার কাজগুলো ওভারভিউ তোমাদের পুরোটাই দিয়ে দিলাম, কী করে পাঠাতে হয় না কী করে করতে হয়, ঠিক আছে? শিখে রাখ, মানে এটা দেখলে তোমাদের ক্লিয়ারিটি আরও বাড়বে। ধরো আমি লিখছি ডেভ এ সামথিং, এর মধ্যে আমি কিছুই লিখছি না, ধরো নিচে গিয়ে লিখছি প্রিন্ট হাই, কি লিখছে? প্রিন্ট হাই। ধরো এবার লিখছি প্রিন্ট হ্যালো, প্রিন্ট ইনসাইড কমা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আন্ডারস্কোর দুবার দিয়ে ধরো লিখছে নেম, ঠিক আছে? এবার দেখো এটাকে রান করালে কি হয়। দেখো প্রথম কথা, এইটা তো রান করবে না, কারণ আমি কোনো জায়গায় এ ডিটারমাইনই করিনি। দেখো এখানে কি লিখেছি? হ্যালো, হ্যালো এসছে। এবার দেখো এখানে ইনসাইড লিখেছিলাম, ইনসাইড হয়ে গেছে, কিন্তু এখানে স্যার তুমি নেম লিখেছিলে, নেমের তো কোনো ভ্যালুই ব্যারিয়ার করেনি, ও কি করে মেন পেল? এই নেমটা হচ্ছে একটা বাই ডিফল্ট কিওয়ার্ড বা বাই ডিফল্ট ভেরিয়েবল, যেটা বোঝায় এটা ফাংশন ডিফাইনটাকে বোঝায়, ঠিক? কিন্তু তুমি এইখানে যে পার্টটা লিখলে এটা কিন্তু তোমার মেন পার্ট। আমি প্রথম থেকে বলে আসছি দিস ইজ ইয়োর মেন পার্ট, মানে এটা তোমার মেন বডি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার এক্সিকিউট করে। তাই জন্য কি করে, এই নেম লেখাটাকে কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ করে এখানে মেন করে দিয়েছে, যেহেতু মেন পার্টে তুমি এক্সিকিউট করেছো, ওই জন্য ওই ডিফল্ট ফাংশন ডেফিনেশনের কিওয়ার্ড ভ্যালুটাকে চেঞ্জ করে এখানে মেন করেছে। আমি পরে বলবো এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচার। ওকে, আমাদের মোটামুটি বেসিক কিছু জিনিস আমাদের দেখা হয়ে গেল কীভাবে প্রোগ্রামিংও করতে হয়। দেন এবার আমরা আবার চলে এসেছি স্ক্রিনে। এবার চলো এবার আমরা কিছু একটু অ্যাডভান্সমেন্টের দিকে এবার আস্তে আস্তে এগোবো। প্রথম গল্প ভাবো যে কলিং, আর একটা টার্ম হয় যেটাকে বলা হয় ইনভোকিং, ইউজিং আ ফাংশন। তোমরা কীভাবে হাউ টু কল, হাউ টু ইনভোক অ্যান্ড হাউ টু ইউজিং আ ফাংশন
অ্যাপ্লাই করব সেটা এবার আমরা দেখব, ঠিক আছে না? যেমন ভাবো কীভাবে আমরা আর্গুমেন্ট পাস করাই মেনলি ফাংশনের মধ্যে, সেটাকে আমরা দেখছি। ভাবো যে আমি খুব সিম্পল একটা জিনিস করাচ্ছি। ভাবো লিখছি ডেফ ডেফ কিউব এক্স দিয়ে লিখছি রেস ইজ ইকুয়াল টু এক্স এস কিউব দিয়ে রিটার্ন রেস। খুব সিম্পলি তোমরা বুঝে গেছো ফাংশনে কি ডিফাইন করতে চাইছি। আমরা কিউব বার করবো, এক্সের ভ্যালুটা আমরা মেন থেকে তুলবো, ধরো 2 দিয়েছি 2-এর কিউব, 4 দিলে 4-এর কিউব, 5 দিলে 5-এর কিউব, এইরকমভাবে এটাকে তুলবো। এরপর এই যে ভ্যালুটা আমরা তুলবো অ্যাজ আ আর্গুমেন্ট হিসাবে, সেটাকে আমরা কীভাবে করতে পারি সেই কটা টাইপই আমরা দেখব, ঠিক আছে না? ওকে, চলো যে ওকে ধরো ফার্স্ট গল্প, passing literal as argument in function call। আচ্ছা, পাসিং লিটারেল অ্যাজ আর্গুমেন্ট ইন ফাংশন কল মানে আমরা একটা ফাংশনকে কল করব এবং তার সাথে সাথেই যে লিটারেলটা তুমি ইউজারের থেকে নিতে চাইছো বা ডাইরেক্ট কোনো লিটারেল, আমি ওটাকে অ্যাজ আ আর্গুমেন্ট ওর সাথে পাস করিয়ে দেবো। কীরকম হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট মেইনটাকে ডিটারমাইন করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা সব ভাবো যে মেইনটাকে লিখবো। তুমি কি করতে পারো, প্রথম গল্প এটার ক্ষেত্রে কীভাবে লিখবো দেখো। ধরো লিখছি কিউব 4 এই পাসিং লিটারেল অ্যাজ আর্গুমেন্ট ইন ফাংশন কল। ফাংশন কল করেই এর মধ্যেই আমরা লিটারেলটিকে পাস করে দিয়েছি আর্গুমেন্ট হিসাবে, ডাইরেক্ট এরমভাবে লিখেছি। আমরা আরও রকমভাবেই করতে পারি, সেগুলো আমরা একটা একটা করে বলছি। আচ্ছা, আমি যেহেতু এখানে প্রথমে বেসিক পড়াচ্ছি, সেই জন্য খুবই আস্তে আস্তে একটা একটা লিখে করছি। যখন এটা তোমার ভিডিও যখন দেখবে, তোমরা 1.5x করে দেখতে পারো, আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। 1.5x বা 1.25x, আই থিঙ্ক সেই ক্লিয়ারিটিটা বেশি বেটার হবে এবং টাইমও তোমাদের সেভ হবে। তারপরে হচ্ছে পাসিং ভেরিয়েবল অ্যাজ আর্গুমেন্ট ইন ফাংশন কল, ওকে না? কিরকমটা এবার দেখো, লিখছি নাম ইজ ইকুয়াল টু 4 দিয়ে আমি লিখছি কিউব নাম। তার মানে এক্ষেত্রে কী হলো, আমি যে প্যারামিটারটা পাস করাবো, মানে অ্যাকচুয়ালি আমাকে তো এই এক্সের কাছে কিছু ডেটা পাঠাতে হবে। সেই এক্সের কাছে ডেটা কী করে পাঠাবো, মেন থেকে পাঠাবো অ্যাজ আর্গুমেন্ট। তো কীভাবে পাঠাবো, আমরা এইভাবে পাঠাবো। এখানে প্রথমে একটা ভেরিয়েবলের ভেতরে ফোন নিয়ে নিলাম, দিয়ে সেটাকে আমরা ফাংশন কল করার সাথে সাথে তার ভেতরে আমরা আর্গুমেন্ট হিসাবে পাঠালাম। নাম্বার 3, taking input and passing the input as argument in function call। কি বিষয়টা বলছে, টেকিং ইনপুট অ্যান্ড পাসিং দ্য ইনপুট অ্যাজ আর্গুমেন্ট ইন ফাংশন বল, মানে আমরা ইনপুটটা ইউজারের থেকে নেওয়ার কথা বলছে। আমরা খানিকক্ষণ আগে এটা শিখেছি। ধরো এ ইজ ইকুয়াল টু ইনপুট এন্টার আ নাম্বার দিয়ে তুমি লিখেছ কিউব ইকুয়াল টু এ, ব্যাস হয়ে গেল। ইউজার যে এর ভেতরে ভ্যালু দিচ্ছে সেটা আমরা প্যারামিটার হিসেবে পাস করিয়ে দেবো। 4 নম্বর, এটাও তোমরা শিখে গেছো। 4 নম্বরটা হচ্ছে ইউজিং
using function call inside another statement. ইনসাইড অ্যানাদার স্টেটমেন্ট কীরকম এটাও জেনে গেছো। তাহলে লিখছি প্রিন্ট কিউব ব্র্যাকেটে 4, ডাইরেক্ট চলে গেল। এবং ও যে রিটার্নটা করছিল এই ক্ষেত্রে রিটার্নটা এখানে প্রিন্টও হয়ে যাবে। এতক্ষণ তো তোমার ডেটাটা যাচ্ছিল, কাজ হচ্ছিল, কোনো কিছু আউটপুটে প্রিন্ট করাতে পারছিলে না, তো তুমি এবার সেটাকে প্রিন্টও করাতে পারবে। আরেকটা 5, ভাবো যে using function call inside expression কীভাবে করবো এটাও ইম্পর্টেন্ট। বাবা লিখেছ ধরো আমি যে সাপোজ এরকম একটা প্রোগ্রামে বললাম যে তুমি একটা নাম্বার ইনপুট করলে 5, তার যে কিউব আসবে 125, তার সাথে এটা সাম করাবো। ঠিক, তাহলে আমরা কি করব, ধরো লিখছি সাম ইজ ইকুয়াল টু 5 প্লাস কিউব অফ 5, তার মানে কি এই 5টা হলো, আর তুমি কিউব বলে ভেরিয়েবলের ভেতরে 5 দিলে, তাহলে এটার জন্য আউটপুটে কত আসবে 125, তাহলে 5 প্লাস 125 করলে কি হয় 130, এবং সেই সামটা ভেতরেটা চলে আসবে। মানে আমরা এখানে মেনলি কোনো একটা মানে এক্সপ্রেশনের ভেতরে আমরা এই ফাংশনটাকে কল করলাম, সেটাও আমরা করতে পারি। তো এরকম করে মেনলি আমরা ফাংশন কল করতে পারি, এই টাইপগুলো জানতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট পার্টে ভাবো আমরা পাইথনের ফাংশন টাইপ, যেটা তোমাদের প্রথমেই বলেছি, বিল্ট ইন ফাংশন, আর একটা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তোমাদের আরও একটা ফাংশন হয় যে ফাংশন ডিফাইন্ড ইন মডিউলস, মডিউলের ভেতরেও ফাংশন ডিফাইন করা থাকে। অ্যাকচুয়ালি মডিউলটাও তোমাদের এখনও পার্ট বাকি আছে। মডিউল মানে আমরা সাইন বলে একটা মডিউল জানি, তাছাড়াও আমরা অনেক কিছু জানি ম্যাথের ভেতরে, ম্যাথ মডিউলের ভেতরে অনেক কিছু হয়, তো সেগুলো আমরা জানবো। তো আপাতত সেগুলো না জানলেও চলবে, আপাতত আমরা এই পার্টটার উপরে কাজ করলেও হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে নেক্সট পার্ট আমরা 3টে পাইথনের ফাংশন টাইপ সম্পর্কে জানতে পারি। আচ্ছা লিখে দিই একবার, ফাংশনস টাইপ নাম্বার 1 built in function, number 2 function defined in modules, 3 user defined function। ওকে, হয়ে গেল। আচ্ছা, তোমাদের এবার আসছি আমরা, এবার আস্তে আস্তে মোটামুটি বেসিক পার্ট আমাদের কিন্তু ডান। বেসিক পার্টে আর তেমন কিছু নেই, বেসিক পার্ট ডান। এবার আমরা প্রোগ্রামিং তোমাদের করতে হবে অবশ্যই, প্রোগ্রামিং না করলে আমরা কিছুই জানতে পারবো না। আচ্ছা, এবারে আসি আমরা স্ট্রাকচার অফ পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিংয়ে একটু স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো, এবং যার মধ্যে আমাদের ফাংশন ইনক্লুড করা হবে। ঠিক আছে না, ভাবো কীরকম বিষয়। চলো শুরু করি। স্ট্রাকচার of a Python program। পাইথন প্রোগ্রামিংয়ে স্ট্রাকচার সম্পর্কে জানবো। সাপোজ তুমি কি একটা প্রোগ্রামিংয়ে একটাই ফাংশন ডিক্লেয়ার করতে পারো, আর কি ডিক্লেয়ার করতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবে। তুমি অবশ্যই আরও ফাংশন ডিক্লেয়ার করতে পারবে।
ঠিক আছে, আমরা স্ট্রাকচার সম্পর্কে এবার শুরু করছি। ভাবো লিখছি ডেফ ফাংশন 1 হলো, তার কিছু তুমি স্টেটমেন্ট লিখেছ। তারপরে ভাবো লিখছি ডেফ ফাংশন 2, আরও একটা ফাংশন সম্পর্কে তুমি ডিক্লেয়ার করেছো। এইভাবে তুমি ধরো ডেফ ফাংশন এন, এন মানে তুমি যদি এখন 4-5টা ফাংশন ডিক্লেয়ার করো, তার গল্প এখানে থাকবে। এইবার এইটা হয়ে গেল। এবার এর নিচে তুমি এখানে আমি একটা হ্যাশট্যাগ দিয়ে লিখছি যে টপ লেভেল, মানে অ্যাকচুয়ালি কমেন্ট করছি, টপ লেভেল স্টেটমেন্টস হেয়ার, মানে এটা আমার কিসের পার্ট, এটা আমার মেন পার্ট, যার মধ্যে ধরো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, ডট 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 আপ টু স্টেটমেন্ট নাম্বার অফ টাইমস, n টাইমস। ঠিক, ওকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার ইম্পর্ট্যান্ট গল্পটা যেটা পাশে আমি এখন লিখবো সেটা ভালো করে বোঝো। পাইথন stores this name int a built-in variable called, অ্যাকচুয়ালি তোমরা যখন পরে এই কাজ অবশ্যই করবে, তোমাদেরকেও লিখতে হবে। এটা মানে দুটো আন্ডারস্কোর, ঠিক আছে, দুটো আন্ডারস্কোর পাশাপাশি উইদাউট গ্যাপ, দুটো আন্ডারস্কোর দেওয়া, সেই জন্য বড়ো করে লিখতে হয় এটা। নেম that is you need not declare this variable, you can directly use it, you can see it yourself in the, এটাও ইম্পর্টেন্ট, main segment of your program if you give a statement like print name, এই কি হলো, কি বিষয়, এই নেম ফেম আবার কোত্থেকে আসছে, মেন কি দূর, এইসব তো কঠিন বিষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিচ্ছু কঠিন না। ভাবো তুমি লিখলে ডেফ হ্যালো, দিয়ে ভেতরে গিয়ে লিখছো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, ঠিক না? তো অ্যাকচুয়ালি এই নেম ভেরিয়েবলটার কাজ কি? নেম ভেরিয়েবলের কাজ হচ্ছে, এটা একটা বিল্ট ইন ভেরিয়েবল, যেই ভেরিয়েবলটা তোমাকে কোনো জায়গায় ডিক্লেয়ার করতে হয় না। কেন ডিক্লেয়ার করতে হয় না? কারণ পাইথন এখানে ডাইরেক্টলি এটাকে ইউজ করতে পারে। ধরো তুমি যখন লিখছো ডিফ, ধরো তুমি লিখছো প্রিন্ট দিয়ে লিখছো, তার ভেতরে গিয়ে ডেফ এই ফাংশনটাকে তুমি কল করছো, তুমি তো ডাইরেক্ট কল করতে পারছো, তোমাকে এর জন্য আগে থেকে কিছু বলতে হচ্ছে না যে এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা না করলে এটা হবে না, কোনো কি করতে হবে না, কিছু বলতে হবে না। এটা কেন? এটার কারণ হচ্ছে এই যে ইন্টারপ্রেটার তুমি ইউজ করছো, সেই অটোমেটিক্যালি কি করবে, এই নেম ভেরিয়েবলটাকে ও মেইনে কনভার্ট করে দেবে। কি করে দেবে? মেনে কনভার্ট করে দেবে। স্যার কেন মেইনেই, কেন মেনে? অ্যাকচুয়ালি পাইথনস গিভস আ স্পেশাল নেম টপ লেভেল স্টেটমেন্টস অ্যাজ মেইন। পাইথনে বাই ডিফল্ট এই টপ লেভেল স্টেটমেন্ট মানে মেইন প্রোগ্রামিংয়ে আমরা সেগুলোকে সব মেইন হিসেবে ধরবো। সব মেইন হিসেবে ধরবো মিনস, জাস্ট এ মিনিট, ভাবো যে
এই সবগুলোকে এই মেইন হিসেবে অ্যাপ্রোচ করবো আমরা, এই সব মেইন হিসেবে অ্যাপ্রোচ করবো। এটার মানে হচ্ছে এরকম মেইন। ধরো তুমি একটা প্রোগ্রাম লিখেছো, সাপোজ আমি বলছি কীরকম জিনিসটা হবে। ধরো লিখেছো ডেফ দিয়ে লিখেছ এ, সাপোজ এই লিখেছো, ভাবো দিয়ে তুমি লিখছো প্রিন্ট হাই, এটা লিখেছো প্রিন্ট হাই লিখেছো। দিয়ে পরে তুমি মেনে লিখছো, এটা কিন্তু মেন পার্ট, প্রিন্ট ভাবো লিখছো নাও সি প্রিন্ট ইনসাইড নেম। এটা লিখলে কী হবে? এটা লিখলে স্বাভাবিকভাবেই, ভালো করে বোঝো, ফাংশন ডিক্লেয়ার করেছো, কিন্তু তুমি কল করেছো? কল করোনি, আসার কোনো গল্পই নেই। এই লাইনটা প্রথমে প্রিন্ট করবে, আসবে নাও সি, এলো। পরের লাইনে এটা কি প্রিন্ট করবে? স্বাভাবিকভাবে তুমি কি লিখেছো? ইনসাইড। আচ্ছা এখানে নেম, এটা কি কোনো ভ্যালু আছে? এটা তোমার তো স্বাভাবিকভাবে এটা তোমার কোনো মানেই নেই। হ্যাঁ, এইটা যখন তুমি রান করাবে এইখানে তখন আসবে হচ্ছে মেইন, এইখানে তখন আসবে মেইন। এইটাই হলো আসল গল্প, এটাই হলো আসল গল্প, এটাই তোমাকে বুঝতে হবে যে পাইথনে বাই ডিফল্ট পাইথন নেমস দ্য সেগমেন্ট উইথ টপ লেভেল স্টেটমেন্টস অ্যাজ মেইন। টপ লেভেল স্টেটমেন্টসে তুমি যা লিখছো সব মেইন হিসেবে ট্রিট করা হয়। এই মেইনটাকে এই জন্য এখানে ও ডিটারমাইন করে নেবে মেইন হিসেবে, নেম বলেও কিছু বুঝতেই পারবে না। ঠিক আছে, এখানে পাশে আমি একটা ছোট্ট করে রিমার্ক করে দিচ্ছি, যেটা এইখানে রিমার্ক করবে। রিমার্কটা কি? লেখো যে দ্য টপ লেভেল স্টেটমেন্টস that is the main segment of this Python program Python will start execution of this program from the segment। ঠিক আছে, তার মানে তুমি এখানে কি করবে, তুমি টপ লেভেল স্টেটমেন্ট যেহেতু তোমার এখানে এটা, তাই জন্য মেইন সেগমেন্ট তোমার যেহেতু এখানে এক্সিকিউট হচ্ছে, তাই জন্য নেমটা ঘুরে গিয়ে ওখানে মেইন হয়ে যাবে। ঠিক আছে, নেমটা ঘুরে গিয়ে মেইন হয়ে যাবে। ঠিক, ওকে। এরপরে আমরা আজকের লাস্ট টপিক যেটা শিখবো সেটা হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটার। এবং আজকে আমরা এটুকু অবধি করবো এবং তারপর থেকে আমরা কীভাবে ভ্যালু পাস করাই সেইটা সম্পর্কে জানবো। ঠিক আছে, আগে আমরা একটা প্রোগ্রামিং লিখছি, তারপর এটার ডিসক্রাইব করছি। সাপোজ ভাবো যে লিখেছি ডেফ দিয়ে ধরো লিখছি মাল এ কমা বি দিয়ে প্রিন্ট এ মাল্টিপ্লিকেশন বি। এটা তোমার ফাংশন ডিফিনিশন হলো। এবার আমরা মেন পার্টে আসছি। y is equal to 3 mal 12 comma y mal y comma y, তো লিখছি x equal to 5 mal y comma x। ঠিক আছে না?
ভাবো কি হচ্ছে বিষয়টা। এইটুকু তো আমার ফাংশনের কাজ, এই নিয়ে কোনো আপত্তি নেই, ঠিক আছে। প্রথমবারের জন্য তুমি অ্যাজ আ ফাংশন প্রথমবারের জন্য কোথায় কল হয়েছে? এখানে। এই প্রথমবারে যখন ফাংশন কল হলো তুমি কি কি ভ্যালু পাঠিয়েছ আর্গুমেন্ট হিসেবে? এখানে একটা 12, একটা ওয়াই। আচ্ছা, আর্গুমেন্টের প্যারামিটার কাকে বলে আমি বলছি এক করে, জাস্ট এইটুকু জিনিস বুঝে নাও। যদি 12 বার ওয়াই পাঠাও তাহলে ওয়াইয়ের ভ্যালু কত? 3। তাহলে দিস 12 ক্যান ডিটারমাইন এ অ্যান্ড দিস ওয়াই কি বেরিয়ার করছে? ওয়াইটা 3 এবং এই বিটার ভ্যালু 3। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কি আসবে? 12 মাল্টিপ্লাই 3 মানে 36। এটা ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে কারণ এখানে প্রিন্ট করা আছে, ঠিক আছে না? এটার জন্য তোমাকে প্রিন্ট লিখতে হবে না। এইবার ভাবো এটা হলো 1 নম্বর টাইপ। সেকেন্ড নম্বর টাইপ, তুমি এখানে দুটোকেই ওয়াই আর ওয়াই হিসাবে পাঠিয়েছো। কি করেছো? ওয়াই আর ওয়াই হিসাবে পাঠিয়েছো। তাহলে এখানে ওয়াই ভ্যালু কত আসবে? 3, এটাও 3। তাহলে এখানে এখন কি যাবে? এটাও 3, এটাও 3। তাহলে 3 কত হবে? অবভিয়াসলি তুমি বলবে যে স্যার এটা 9 হবে, ঠিক আছে, ভালো কথা। এবার তুমি একটা এক্স ইকুয়াল টু 5 লিখেছো, এখানে আবার অন্যরকম কায়দা করেছো। কি কি ভ্যালু গেছে এখানে? একটা ওয়াই গেছে, ওয়াই ভ্যালু কত? 3। এক্স এর ভ্যালু কি গেছে? 5। তাহলে এখানে এখন এর ভ্যালু কি? 3, এক্স এর ভ্যালু কি? 5। তাহলে এটা কত আসবে? 15। একটা জিনিস মনে রাখো, তুমি যখন ফাংশানে এই যে যখন মেন পার্টে তুমি ধরো ফাংশন লিখছো 12, ওয়াই বা লিখছো ওয়াই, এক্স, এইখানে এই ফার্স্ট পার্ট এই ডিটারমাইন করছে। ধরো তুমি ফাংশন ডিফাইন করেছো, সেখানে তুমি লিখেছো ডেফ মাল ইকুয়াল টু এ, বি। তার মানে দিস এ ডিটারমাইন দ্য ফার্স্ট প্যারামিটার, দিস বি ক্যান হোল্ড ইজ দ্য সেকেন্ড প্যারামিটার। মানে এর ব্র্যাকেটের ভেতরে পুরো সিকোয়েন্স মেনটেন করে হলো। তুমি চাইছো আমি ওয়াই ভ্যালুটা বিতে পাঠাতে চাইছি, তাহলে তুমি অবশ্যই ওয়াইটাকে বিতে লিখবে। ধরো তুমি এতে এখন 15 পাঠাতে চাইছো, তাহলে 15 পাঠাবে। তুমি যেই অর্ডারে মেনটেন করতে চাইবে সেই অর্ডারে কিন্তু তোমাকে নিজে ঠিক করতে হবে। তুমি এরকম চাইছো বলে তুমি এরকম পাঠাবে। ধরো তুমি ভুল করে লিখে ফেলেছো ওয়াই, 15 লিখে ফেলেছো এটা, তাহলে কিন্তু এই ওয়াইটাই এই হেডারের এ কে ডিটারমাইন করবে, এই 15ই কিন্তু এই ফাংশন কলার বি কে ডিটারমাইন করবে। সোজা কথায় প্রথমটাকে হোল্ড করবে, সেকেন্ডটাকে হোল্ড করবে, মানে পরপর সিকোয়েন্স মেনটেন করে চলবেই, ঠিক আছে না? এইবার আমরা আসল জিনিস শিখবো, যেটাকে আমরা এতক্ষণ ধরে বলে আসছি। কি জিনিসটা সারো ভাবো, আর্গুমেন্ট। তাহলে আর্গুমেন্ট আমরা কাকে বলি? আর্গুমেন্টস আমরা বলি হচ্ছে পাইথন refers to the value being passed as argument। আর প্যারামিটার কাকে বলি? প্যারামিটার্স বলি values being received as প্যারামিটার। তাহলে কি বুঝলে? পাইথন রিফার্স টু দ্য ভ্যালু বিং পাস্ট অ্যাজ আর্গুমেন্ট। তাহলে তুমি যখন এখানে ফাংশনটা কল করলে, তুমি এর ভেতরে তো একটা ভ্যালু পাস করলে, এটাকে আমরা বলি আর্গুমেন্ট। কি বলি? আর্গুমেন্ট বলি। ভ্যালুস বিং রিসিভড অ্যাজ প্যারামিটার। তাহলে এই ভ্যালুগুলো যখন রিসিভ করা হয় তখন সেগুলোকে আমরা কি বলি? আমরা সেগুলোকে বলি প্যারামিটার। কোথায়? এই যে এইগুলোকে আমরা বলি প্যারামিটার। তাহলে আরও একটা জিনিস মনে রাখো, the values
being passed through a function call statement. ঠিক আছে না? আর একটা বিষয়, the values received received in the function definition এটাকে অনেক সময় হেডারও বলা হয়, হেডার আর কিছু লিখতে পারেন, এটাকে প্যারামিটার বলে তোমরাও জানো। তাহলে the values received in the function header বা ফাংশন ডেফিনেশন, মানে ভ্যালু রিসিভ করবে কোথায়? ফাংশনের ডেফিনেশনে আর হেডারে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি প্যারামিটার, বলি। আর ভ্যালুস বিং পাসড টু আ ফাংশন ইন কল স্টেটমেন্ট, যখন তুমি ফাংশন কল করো তখন সেখানে ভ্যালু পাস করানো হয়। এটা অ্যাকচুয়ালি কি? আর্গুমেন্টের কাজ। ঠিক আছে? তাহলে এইখানে আমরা এই জায়গায় আমরা কি করেছিলাম? আর্গুমেন্ট পাস করিয়েছিলাম। আর এই জায়গায় আমরা কি করেছিলাম? ভ্যালু রিসিভ করেছিলাম। মানে কি করেছে? এটাগুলোকে আমরা কি বলি? প্যারামিটার। ওকে, বুঝতে পারলে? এবং এছাড়া আরও কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো খুব জরুরি, যেটা হচ্ছে এই আর্গুমেন্টকে কিন্তু আরও অনেক কথায় বলা হতে পারে। আর্গুমেন্ট অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট এটা বলা হয়। আবার প্যারামিটারকে প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার বা ফর্মাল আর্গুমেন্ট এটা বলা হয়ে থাকে। কিন্তু মনে রাখার বিষয় হচ্ছে, নাম তো মনে রাখবে, কিন্তু যেটা মনে রাখবে না সেটা বলি, তুমি যদি আর্গুমেন্ট শব্দ ইউজ করো তার সঙ্গে প্যারামিটার শব্দটা ইউজ করবে, তার সঙ্গে ফর্মাল প্যারামিটার এই কথাটা ইউজ করবে না। ঠিক আছে? ভাববে যে এইগুলো পেয়ার হিসেবে ইউজ করে, হয় এই পেয়ার ইউজ করবে, নয় এই পেয়ারটা ইউজ করবে, নয় এই পেয়ারটা ইউজ করবে। কখনো উল্টো পাল্টা করে লিখবো না। ঠিক আছে? এবং আর একটা জিনিস লাস্টে ছোট্ট করে, এই যে তুমি আর্গুমেন্ট যখন পাঠাচ্ছ, আর্গুমেন্ট তুমি কি কি ভ্যালু পাঠাতে পারো? Arguments in Python can be one of these value types. কি value types? Number 1, literals. Number 2, variables. Number 3 হচ্ছে এক্সপ্রেশন। তুমি যখন আর্গুমেন্ট পাস করাবে তখন তুমি কি কি টাইপের ডেটা দিতে পারো? নয় লিটারেল, নয় ভেরিয়েবল, নয় এক্সপ্রেশন। একটা ছোট্ট করে এক্সাম্পল দেখেই নি। নাম্বার 1-এর এক্সাম্পল ধরো লিখেছ মাল 3,4, এটা কি? লিটারেলসের জন্য। নাম্বার 2 ধরো লিখেছ মাল, আচ্ছা এক মিনিট, ধরো লিখেছো যে a = 10, দিয়ে লিখছো মাল a,5। তার মানে কি? এটা তুমি কি হিসেবে পাঠালে? ভ্যারিয়েবল হিসাবে। আর নাম্বার 3 ভাবো যে লিখছো মাল = a,a+11, মানে এই এটাকে আমি ডিটারমাইন করছি। তাহলে এটা ভেরিয়েবল, এটা কি? অ্যাজ এ এক্সপ্রেশন।
অ্যাজ আ এক্সপ্রেশন তুমি পাঠাচ্ছ, ঠিক আছে? এই হয়ে গেল আর্গুমেন্ট আর প্যারামিটারের গল্প, ঠিক আছে? তাহলে যদি আমরা আজকে কী কী শিখলাম, কীভাবে ফাংশন ডিটারমাইন করতে হয় বা ফাংশন কীভাবে লিখতে হয়, তার বেসিক এবং তার প্রোগ্রামিং, যেখানে আমরা উপরের পার্টটাকে যেখানে ডেফ দিয়ে লেখা শুরু করব সেটাকে আমরা ফাংশন ডেফিনেশন করব, তারপরে আমরা মেইন পার্ট লিখব, এবং তারপরে আমরা দেখলাম যে একটা প্রোগ্রামিং আমরা লেখার চেষ্টা করলাম, যেখানে দেখালাম যে প্রথমে আমরা মেনলি ফাংশনের ডেফিনেশন করেছি এবং তারপরের পার্টে আমরা নর্মালি প্রিন্ট লিখে সেখানে আমরা নেম লিখেছি, না নেম বলে একটা ভেরিয়েবল ইউজ করলাম, কিন্তু সেই ভেরিয়েবলটা লেখার পর আমাদের মেন আসছে। তার মানে সোজা কথা এটা বুঝে নিতে হলো যে আমরা যখন একটা প্রোগ্রামিং লিখি সেই প্রোগ্রামিংয়ে কিন্তু অলওয়েজ সেটা মেন থেকেই স্টার্ট হয়। মেন থেকে স্টার্ট মানে মেইন পার্ট মানে মেইন স্টেটমেন্ট, সেইগুলো থেকে লেখা স্টার্ট, মানে এক্সিকিউশন স্টার্ট হয়। মানে ইন্টারপ্রেটার প্রথমে কিন্তু ওই মেইন পার্টেরটাকেই এক্সিকিউট করায়, কোনোভাবে সেই কিন্তু ফাংশনের পার্টটাকে কোনোভাবে এক্সিকিউট করায় না। তাহলে স্যার ফাংশনের পার্ট এক্সিকিউট হয় না? হ্যাঁ, অবশ্যই হয়। ফাংশনের পার্ট এক্সিকিউট তখন হবে যখন তুমি ফাংশনটাকে কল করবে, তখনই। তাছাড়া ফাংশনের কোনো কাজ নেই, ঠিক? সেই জন্য ওখানে ওই নেম লেখাটা হয়ে গেছিলো তোমার মেইন। তার কারণ নেম হচ্ছে একটা বাই ডিফল্ট তোমার হচ্ছে ফাংশনের একটা ভেরিয়েবল, তো সেই জন্য ওটা ফাংশনের যেহেতু ভেরিয়েবল, আমি তো ফাংশন রানই করাচ্ছি না, আমি তো মেন রান করাবো। স্বাভাবিক আমার ইন্টারপ্রেটার মেনকেই প্রথমে রান করাবে, তাহলে মেনকে যদি প্রথমে রান করায় তাই জন্য মেইন লেখাটা ওখানে এসছিল। তারপরে আমরা স্ট্রাকচার দেখেছি নর্মালি, তারপরে কিভাবে ফাংশন লিখে আমরা আদার্স কোনো প্রোগ্রামিংয়ে কীভাবে কাজ করতে পারি সেটাও দেখেছি। তারপর লাস্টে শিখলাম আর্গুমেন্ট অ্যান্ড প্যারামিটার। আর্গুমেন্ট কোনগুলো? আর্গুমেন্ট হচ্ছে যেখানে ভ্যালু পাস করানো হয়। এই ভ্যালু পাস কোথায় করানো হয়? ফাংশনের যেখানে কল করা হয়। আর প্যারামিটার কি? যে ভ্যালু রিসিভ করে। ভ্যালু রিসিভ কোথায় করা হয়? ভ্যালু রিসিভ করা হয় যেখানে ফাংশন ডিফাইন করা থাকে। ওকে, আজকের মধ্যে এইটুকুই। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে বলবে। থ্যাংক ইউ।